কি ভাবছো? মাসাজ সেন্টারে যাবে একদিনের জন্য মাসাজ করতে, আর তার সাথে সাথে সার্ভিস নেবে, তাই তো? যাও, কোনো অসুবিধা নেই। এরকম অনেক মাসাজ সেন্টার আছে যেখানে কিন্তু ছেলে মেয়ে তোমাদেরকে প্রোভাইড করে। যেমন হচ্ছে গিয়ে তোমরা টাকা দিয়ে তাদের বছরের প্যাকেজ নিয়ে নিলে, তোমরা বছরের প্যাকেজের মধ্যে চলে আসবে। আর এবার যদি তোমরা যেরকম সার্ভিস চাও সেরকমভাবে তোমাদেরকে ওরা টাকা চার্জ করবে। তো তোমরা সেইভাবে করতে পারো। মাসাজ করলে তোমাদের কি হবে? বোনস হেলথ ভালো থাকবে, তোমাদের জয়েন্ট পেন চলে যাবে, তোমাদের মেন্টাল হেলথ ভালো থাকবে, তোমাদের ব্যাক পেন ভালো থাকবে, এমনকি তোমাদের সে নেকের দিক থেকে যে পেনটা হয় না সেটাও অনেক ভালো থাকে। তার সাথে সাথে তোমাদের ইচ্ছা শক্তি বেড়ে যাবে, এনার্জি বেড়ে যাবে। কেন বলো তো? সেলগুলো আছে না আমাদের শরীরে, অনেক সেল থাকে যেগুলো ড্যামেজ হতে থাকে। যেমন অনেক কিছু আছে যেগুলো মানে প্রপারভাবে এতদিন কাজ করতে করতে তারাও থাকান হয়ে যায়, তাই না? তো তারা কি করে, মাসাজ করলে না, যেই মাসাজ করছে ওই সময়টা তাদের ওই সেলগুলো অ্যাক্টিভ হয়ে যায়। আর এরকম তুমি যদি রেগুলার মাসাজ করো, তোমরা অনেক মোটা মানুষ কিন্তু রোগাও হয়ে যায়। আর সেল অ্যাক্টিভ হয়ে যাওয়ার কারণে তোমরাও অ্যাক্টিভ হয়ে যাও। আর আমরা যদি নিজেরা যদি অ্যাক্টিভ হয়ে যাই তাহলে সব অ্যাক্টিভ হয়ে যায়, তাই না বলো? তো মাসাজ সেন্টারে যেতে পারো মাসাজ করতে। আমিও যাই। তো এখন আমি বেরোবো, মাসাজ করতে যাব। আমি আর আমার বর প্যাকেজ নিয়েছি বছরের, তাই ভাবলাম তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দিই। এবার কথা হচ্ছে, অনেক ছেলেরা যে যারা ভাবে যে আমরা ওয়ান ডে স্ট্যান্ড করতে যাব, কিভাবে করতে যাব, তার প্রিকশন কি নেব, কোথায় করতে যাব, এরকম অনেক কনফিউশন থাকে। তো যারা এরকম করে মানে আমি ঠিক বলতে পারবো না ওটা কোনো জায়গা আছে, আমার এসব জানার মানে জানি না এত কিছু, কিন্তু মাসাজ সেন্টার আছে, অনেক মাসাজ সেন্টার আছে, পার্লার আছে যেখানে এরকম দেয় তোমাদেরকে, তাতে তোমাদেরকে চার্জ করে। তো ওখানে যেতে পারো। তবে চেষ্টা করবে ছোট ছোট জায়গায় না যাওয়ার। কেন কি, ছোট ছোট জায়গায় যারা জব করে তারা কিন্তু প্রপারভাবে হেলথ চেক আপ করে নেয় না। কিন্তু বড় বড় মাসাজ সেন্টারে যারা জব করে তাদের কিন্তু প্রপারভাবে হেলথ চেক আপ হয়। আর হেলথ চেক আপ হয় বলেই তাদের সাথে কিন্তু কোনো এসটিআই এর খাতরা থাকে না, কোনো ইনফেকশনের খাতরা থাকে না। আর তাছাড়াও বলছি, দেখো যে যাই করুক না কেন, তোমার প্রিকশন তুমি নেবে। তোমাকে সেফ রাখার দায়িত্ব তোমার নিজের। তাই তুমি নিজেকে সেফ রাখার জন্য সব সময় কিন্তু প্রোটেকশন ইউজ করবে। তার সাথে সাথে তোমরা ডেন্টাল ডামের প্রয়োগ করবে। তার সাথে সাথে চেষ্টা করবে যে একটু মানে ওয়াশগুলো ভালো করে করতে। প্রথমেই তাকেও ওয়াশ করে নেবে, নিজেও ওয়াশ করে নেবে, পুরো নিট অ্যান্ড ক্লিন হয়ে তারপরে করলে পরে তোমরা দুজনে আবার ক্লিন হয়ে যাবে, বাস ক্লিন হয়ে চলে আসবে। আর তার সাথে সাথে তোমরা কিন্তু কন্ডমটা একদম মাস্ট ইউজ করবে, বিনাতে একদম করবে না, তাহলে কিন্তু এসটিআই এর খাতরা থাকবে। এসটিআই এমন একটা রোগ যেটা কিন্তু প্রথম স্তরে বোঝা যায় না। প্রথমে যদি কারোর এসটিআই হয় সেটা কিন্তু সামান্য একটু খুজলি টাইপ হবে, না হলে একটু জ্বর জ্বর আসবে, গলা ব্যথা হবে, না তো গ্রুম এরিয়াগুলোতে একটু পেইন হবে, একটু গলা খুসখুস করবে, মুখের চারিপাশে একটু হালকা হালকা ছালা ছালা টাইপের আসবে। তাই প্রথম অবস্থাতে কোনো এসটিআই বোঝা যায় না। ছেলেদের যেমন ব্যানারাইটিস হতে পারে, এরকম অনেক কিছু আছে যেমন এসটিআই, সেগুলো হলেও কিন্তু প্রথম স্তরে বোঝা যায় না। হয়তো তারা করছে, করার পরে একটু উপরের জায়গাটা একটু চুলকাচ্ছে, না হলে উপরের জায়গাটা একটু হোয়াইট হোয়াইট হয়ে গেছে। তো এই প্রথম স্তরে কারোরই বোঝা যায় না। তাই নিজেদের প্রিকশন নিজেরা নিয়ে নেবে, তাহলে কখনো এসবে ভয় থাকবে না। দেখো, যাদের সিঙ্গেল আছে, যাদের বউ নেই, তারা কি করবে? তারা খুঁজবেই না এরকম একটা জায়গা, সেফলি জায়গা পাই, যাতে আমরা মানে একদমই সেফ থাকি, কিন্তু আমাদের ইচ্ছাটাও আমরা করতে পারি, তাই না? তো এটা কোনো ভুল না, কোনো খারাপ না। এখন অনেকেই হয়তো বলবে যে তুমি এত কেন জ্ঞান দিচ্ছ। দেখো, এটা জ্ঞান না। যেমন আমি তোমাদেরকে বললেও কেউ যাবে, না বললেও যারা যাওয়ার তারা যাবে। তো যেহেতু তারা যায়, তাদের অনেকের সেফটির মানে হয় না, সেফটিটা নিতে পারে না, তাদের জন্য আমি ভিডিওটা দিচ্ছি। তবে আমার ভিডিও সবার জন্য না, কেউ বাজে কথা বলবে না। যদি কারোর ভালো না লাগে, কারোর যদি মানে শুনতে খারাপ লাগে, তাহলে স্কিপ করে যাবে। সবার জন্য না, তবে সবাইকেই শোনা দরকার। যদি কখনো তোমারও এমন পরিস্থিতি আসে যে তোমাকে যেতে হচ্ছে, তখন তুমি কি করে, অ্যাটলিস্ট জানা থাকলে তুমি কিন্তু সেই সময়টাই প্রিকশনগুলো নিতে পারো।
ওকে, যাওয়া না যাওয়া এটা সম্পূর্ণটা তোমাদের ব্যাপার। আমি কাউকে যেতেও বলি না, কাউকে আসতেও বলি না, কাউকে কিছু করতেও বলি না। আমি জাস্ট তোমাদেরকে ইনফরমেশন দিই তোমরা কিভাবে নিজেদেরকে সেফ রাখবে, নিজেদের মধ্যে কিভাবে STI আসতে দেবে না, সেটাই, আর কিছুই না। ওকে, আমি বললেও যারা তারা যাবে, আমি না বললেও যারা যাওয়ার তারা যাবে। আমি আজকে ভিডিওটা দিচ্ছি বলে কি এর আগে কেউ কখনো এরকম করেনি সেটা না, বা আমি আজকে ভিডিওটা দিচ্ছি বলে কি আমার ভিডিও দেখেই সবাই যাবে সেটা না। তো এটার কোনো নেই। তো যার যাওয়ার সে যায়, যার না যাওয়ার সে কখনোই যায় না। তবুও বলছি নিজেদের প্রিকশন নিজেরা নিয়েই নেবে। ওকে, প্রিকশন ছাড়া কখনো কিচ্ছু করবে না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে, ততক্ষণের জন্য টাটা। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, অনেক অনেক হ্যাপি থাকো, বাই। আমি এখন যাচ্ছি ম্যাসাজ করতে, বাই বাই।